গুড মর্নিং। ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টার মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিনে কী করছি না করছি সব কিছু শেয়ার করব। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সে সুন্দর দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এরপর আমি রান্নাঘরে গেলাম আর এখন বানালাম একটা স্পেশাল চা। সর্দি কাশি ঠান্ডা লাগলে এই চাটা খুব উপকার হয়। তো চা বানিয়ে আমরা দুজন মিলে খেলাম। এরপর তোমাদের দাদাভাই চলে গেছে বাজার করতে, আর আমি এখন এখানে বসেছি শাক কাটতে। তো দেখে চিনতে পারছো বোধহয় যে এটাকে বলা হয় লাল শাক। এই লাল শাক অনেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে খায়, আবার অনেকে রসুন দিয়েও ভাজা করে খায়। আর এটা হচ্ছে কচু, কেউ এটাকে কচু বলে, কেউ এটাকে আবার বলে সার। তো যে যেটা যেভাবে বলে সেটাই ঠিক। আর এই সার রান্না করবো আজকে, এটা বাড়ি থেকেই আনছিলাম, কিছুটা ছিল, দেখলাম ভালো আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যাও বাজার থেকে একটু মাছ আনো, মাছের মাথা দিয়ে এটা করলে ভালো লাগে। তো ওই জন্য বাজারে গেছে। আর আমি এখন সারটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি রান্না করার জন্য। আর এটা অনেকেরই খেলে একটু চুলকায়, আমারও চুলকায়, তো কোনো ব্যাপার না। এটা খাওয়ার পর একটু লেবু খেয়ে নিলে ঠিক হয়ে যায়। তো এখন তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসছে, কী জানি ও কী মজা আনছে। তো তোমরা দেখো, আমরা যেখানে থাকি এটা হচ্ছে এই সামনের দিকের ভিউটা, কেমন লাগছে একটু দেখে বলবে কমেন্টে। তো ও এখন আসছে বাজার থেকে, মাছটা রেখে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করবে, স্নান করে টিফিনটা করে ও চলে যাবে। তো এখন দেখলাম যে ওকে মাথা আনতে বলছিলাম বলে ও এখন আনছে একটা অনেক বড় মাছের পুরো মাথাটাই নিয়ে চলে আসছে। এত বড় মাছের মাথা আমাদের দুজনের জন্য নিশ্চয়ই লাগবে না, তাও নিয়ে চলে আসছে। তো এখন আমি ওই মাছটাকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাথাটাকে ও কী করছে, 4 টুকরা করে আনছে, কী জানি এখানে ওইভাবে হয়তো বিক্রি করা হয়। তো মাথাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে ওই কচু রেসিপিটা বানাবো। তারপর ধোয়াধুয়ি করে নেওয়ার পর আমি এখন রান্না করতে চলে গেলাম। তো চলুন, দেখতে পাচ্ছেন আমি কী কী রান্না করব আজকে। সামান্য দুজনের জন্য রান্না হবে, তো রান্না করে আসি তারপর। এরপর হচ্ছে আমি ওর জন্য সাজাচ্ছি, খাবার রেডি করতেছি, কারণ ও আজকে বলছে বাড়িতে খেতে আসতে পারবে না, ওর জন্য খাবার পৌঁছাতে হবে। তো তার জন্য আমি ও রেডি করছি। আর ও একটু স্যালাড খেতে পছন্দ করে, তো তাই খাবারের সঙ্গে একটু স্যালাড দিলাম। আর এখন দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি ওর খাবার পৌঁছে দিতে। এই জায়গাটা দেখে আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এটা কোন জায়গা। তো তাও বলে দিচ্ছি, এটা হলো নবান্ন, হাওড়ার নবান্ন। তো ওর এখন ওইখানেই ডিউটির জন্য এসছে। আর আমাকে বললো বাড়িতে আমি যেতে পারবো না খেতে, তো তুমি একটু যদি খাবার দিয়ে যেতে। তো তার জন্য আমি ওর খাবারটা পৌঁছে দিতে গিয়েছিলাম। আর ও আমাকে কিনে দিয়েছে কিছু জিনিস, তেমন বেশি কিছু না। এই যে তোমার দাদাভাইকে খাবার দিয়ে আমি চলে এলাম। তো এখন ঘরে ঢুকছি, এরপর আমিও ফ্রেশ হবো, আমিও খাওয়া দাওয়া করবো। তো চলো। আর একটা কথা, ওকে খাওয়া দিতে গিয়েছিলাম, ও এই যে ডিম কিনে দিয়েছে আর একটা চকলেট দিয়েছে। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। হ্যাঁ।